নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও কিন্তু আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। তো আজকে ভাবলাম আপনাদের সাথে ভগবানের একটি প্রসাদের রেসিপি শেয়ার করে নিই। রেসিপিটি কিন্তু ভীষণই ইজি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কি প্রসাদ বানাচ্ছি, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা কিন্তু বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে কিন্তু আমি একটি ভগবানের প্রসাদ, যেটি হলো সিন্নি, সেই সিন্নি প্রসাদের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন যেহেতু শনিবার ছিল, তো শ্রাবণ মাসের শনিবারে তো বড় ঠাকুরের পুজো হয়, তো সেইখানে আমি পুজো দিয়েছিলাম, তো তার জন্য সিন্নি বানাচ্ছিলাম। তো ভাবলাম সেই সিন্নির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখন সিন্নির জন্য কিন্তু এখানে আমরা নারকেলটা ভালো করে কিন্তু কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিচ্ছি। তো সিন্নি এছাড়াও আমি ছোটোবেলা থেকেই দেখছি, যেহেতু আমার বাপের বাড়িতে লক্ষ্মীনারায়ণ একসাথেই রয়েছে, বিভিন্ন পূর্ণিমাতেও কিন্তু আমার বাপের বাড়িতে সিন্নি প্রসাদ দেওয়া হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, অর্থাৎ কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে কলা। কলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। একটু ভালো করেই মাখতে হবে, একটু লেই লেই মতো যখন হবে তখন বুঝতে হবে যে কলাটি মাখা সম্পূর্ণ হয়েছে। যেমন আমরা বাচ্চাদেরকে একদম ছোটোবেলায় আমরা একটু কলা মাখিয়ে খাওয়াতাম, ঠিক সেইভাবেই। তো ভালো করে কিন্তু আমরা কলাটা মেখে নিচ্ছি। কারা কারা সিন্নি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। তো এদিকে কলাটা দেখো ভালো করে এই যে মেখে নিয়েছি, লেই লেই মতো যখন হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী কিন্তু ময়দা। এটার একটা মাপ আছে কিন্তু, তো সেই মাপটা অনুযায়ী কিন্তু বানাতে হয়। তো আজকে আমি কিন্তু বানাচ্ছি এখানে 250 ময়দা দিয়ে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, আমি প্রথমে 5টা কলা ভালো করে চটকে নিয়েছি, মানে একদম লেই করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে ভালো করে কিন্তু আমরা এটা মেখে নেব। সিন্নি প্রসাদটা সত্যি ভীষণই ভালো খেতে হয়, আর তার মধ্যেও সিন্নিতে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে তৈরি হয়। আর দেখবে যে কোনো ভগবানকে তোমরা প্রসাদ স্বরূপ যাই দাও না কেন, তার স্বাদ যেন আরও বেড়ে যায়। তুমি নর্মালি কোনো সময় দেখবে ভগবানকে যখন যে কোনো রান্না করা খাবার, খিচুড়ি বলো বা তরকারি, যা কিছু ভগবানকে যেটা রান্না করে দাও, তো সেইটা একদিন ঘরে নিজের জন্য রান্না করে দেখবে সেই টেস্টটা কিন্তু একদম হয় না। কিন্তু তুমি ভগবানের নাম করে কিছু রান্না করে ভগবানকে সেটা প্রসাদে বা ভোগে দিয়ে সেটা যদি তুমি গ্রহণ করো, তার স্বাদ কিন্তু দেখবে অনেক গুণ বেড়ে গেছে। তো এই যে এখন কথা বলতে বলতে আমি কিন্তু ভালো করে কিন্তু ময়দা দিয়ে কলাটা মেখে নিয়েছি। এরপর এখানে কিন্তু আমি পুরো প্যাকেটের দুধটা ইউজ করছি, মানে পুরো 1/2 লিটার যে দুধ রয়েছে, তো পুরো 500 যে দুধ, সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম। তো কেমন লাগছে আপাতত সিন্নিটা অবশ্যই কমেন্টস করে। এখনও তো এখানে অনেক কিছুই দেওয়া বাকি রয়েছে। তো এরপরে এই যে দেখো, এরপরে আমরা কিন্তু এর মধ্যে আখের গুড় দিয়ে দিচ্ছি। সিন্নিতে কিন্তু আখের গুড় দিয়েই তৈরি হয়, আর এই আখের গুড়ের একটা নিজস্ব গন্ধ যে কি সুন্দর লাগে তা কি বলবো, দুর্দান্ত লাগছিল। তো আমি কিন্তু এখানে ভালো করে কিন্তু আখের গুড় দেওয়ার পর দেখলে কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কটা কালো তিল, দিয়ে ভালো করে কিন্তু আমরা এটা একসাথে আবারও মেখে বা ঘেটে নেব। তো তারপর এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে ঘি, এবং তার সাথে দিচ্ছি মধু। এতে কিন্তু আরও সুন্দর টেস্ট হয়। তো এমনিতেই বলে যে যখনই সিন্নি বানাতে হয়, সিন্নিতে কিছু কিছু জিনিস বাধ্যতামূলক থাকে, তো সেগুলো তো অবশ্যই আমরা দেই, কিন্তু এই ঘি মধুটাও কিন্তু তার মধ্যেই পড়ে। তো সেটা দিলাম। এবার ওপর থেকে ওই যে আমরা যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা দিলাম, দিয়ে এবার এটা আমরা ভালো করে কিন্তু মেখে নেব। কারণ ওই যে ঘিটা দিলাম এবং মধুটা দিলাম, তো তার জন্য। আর তার সাথে এই যে ড্রাই ফ্রুটসগুলো, কাজু কিশমিশ যে ছিল, সেগুলোও কিন্তু আমি কিছু গোটা গোটা রেখেছি আর কিছু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তো সেটাও দিলাম। আর নারকেলের
কিছুটা কুড়িয়েছিলাম, আর এই যে কিছু টুকুর মানে আমরা একটু টুকরো করে নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। তো ভালো করে কিন্তু এটা আমরা মিশিয়ে নেব একসাথে, যাতে সিন্নির ওপরের ভাগটায় শুধু যেন এটা না থাকে, পুরোটাই যেন সিন্নিতে কিন্তু এই একই রকমই কিন্তু মানে সব দিকেই নারকেল ড্রাই ফ্রুটস থাকে। তো তারপর আমরা ওপর থেকে আবারও কিছু নারকেল কুড়িয়ে রাখা যে নারকেলটা ছিল সেটা দিয়েছি এবং ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি। কেমন লাগলো জানাবেন অবশ্যই। কারা কারা এই সিন্নি প্রসাদটি খেতে ভালোবাসেন সেটাও কিন্তু কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।